তো আমি সেই ঢাকা থেকে এসেছি আপনাদের মেহমান হিসেবে। এখানে যদিও ইলেকট্রিশিয়ান কিছু সমস্যা ঘটছে, সবকিছুর মালিক কে? চিৎকার করে বলেন কে? এই জন্য আল্লাহর জন্য একটু ধৈর্য ধরা যাবে না? আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আপনাদের অনুমতি নিয়ে আজকে আলোচনা শুরু করব। অনুমতি দিবেন? ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাককে দেখেন কে কে শুনবেন। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে পুরুষোচিত কণ্ঠে আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته فزادتهم إيمانا وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر وقال النبي صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جرى جرى اللهم صل على سيدنا مولانا محمد
সুদূর আরবের বুকে, সুদূর আরবের বুকে মক্কা নগরীতে মা আমেনার জিথায় ঘর। নবুয়তের ঝরনা কাউসার হয়ে ঝরছে সে থা বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন প্রাণের হাবিব, আমাদের ছাড়িয়া কোথায় রইলেন প্রাণের হাবিব, আমাদের ছাড়িয়া আপনি ছাড়া কেমনে থাকি এ ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله জোরে লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা লা ইলাহা আসমানের মালিক তুমি মওলা, জমিনের মালিক তুই আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ জাল্লা শানু আম্মা নাওয়ালু রহমানুর রহিম কাদের কুদরত খালিকুল মুলক আল্লাহ পাকের এই অত্যন্ত চমৎকার একটি দিনী আয়োজনে আপনারা অ্যাটেন্ড করে সকলেই দিল থেকে বলেন জোরে সোরে আপনারা খুশি না বেজার? আরো চিৎকার করে বলেন খুশি না বেজার? এই পৃথিবীতে আল্লাহ পাকের নবী বলেছেন তাম পৃথিবীর মধ্যে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পৃথিবীর যত জায়গা আছে বাইতুল্লাহর পরে, আল্লাহর ঘর মসজিদের পরে রব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন পৃথিবীর সবচাইতে দামি জায়গা হলো যেখানে কোরআনুল কারীমের আলোচনা করা হয়। ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিন বললেন জিবরিল আমিন তাম পৃথিবীর জায়গায় জায়গায় ঘুরে দেখো
কোথায় কোন জায়গায় আমার কিছু বান্দারা আহারে রাতের ঘুমকে হারাম করে কাশতে কাশতে ওই চিপায় চারপায় বসে জায়গা নাই জড়সড় হয়ে চাদর একটা মুড়ি দিয়ে কাশির অসুস্থতা নিয়ে খুলখুল করে কাশে। আর তো আমার দিনের আলোচনা শোনার জন্য রাতের ঘুমকে হারাম করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল আমিন তুমি একটু খুঁজে দেখো কোথায় কোন জায়গার মধ্যে আমার এই বান্দাগুলোকে পাওয়া যায়, কোন জমিনে আমার এই বান্দাগুলোকে পাওয়া যায়। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন দেখো দেখো ওই যে কোদলার ওই ইসামতি মাদ্রাসায়, মিরের কোদলা পূর্ব পাড়া ইসামতি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা তিনখানা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে যেই জায়গায় তোমার কোরআনুল কারীমের আলোচনা করা হয়, ওই এলাকার সকল বৃদ্ধ মুরব্বী গুলো রব্বুল আলামিন ওইখানে বসে বসে তোমার কোরআনের কথা শুনছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরিল এরা এখানে এত সময় বসে সকল কাজ ফেলে দিয়ে এখানে বসে শোনে, কারণ কি? জিবরিল আমিন বলে, রব্বুল আলামিন তামাম জীবনের মধ্যে যত গুনাহ করেছে সব গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য এখানে এসে বসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরিল আমিন যেই কাশতে কাশতে যে বৃদ্ধ বান্দাগুলি আমার সকল আরামের ঘুমকে হারাম করে এই ময়দানে এসে বসলো, জিবরিল আমিন তুমি পৃথিবীর সকল ফেরেশতাদেরকে জানায় দাও, সকল প্রাণীদেরকে জানায় দাও, সকল হিংস্র প্রাণীদেরকে জানায় দাও আমি রব্বুল আলামিন আমার এই সকল বান্দাদেরকে মাফ করে দিলাম। জিবরিল আমিন বলেন, রব্বুল আলামিন আপনার যে সকল বান্দা রাস্তায় রাস্তায় ঘুরে আর বাদাম ভাজা খায় এদের ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল আমিন ওরা যদি আমার এই মাইকের আওয়াজ শুনে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য যদি ওই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে আর বাদাম ভাজা খায়, আর যদি ওর কানটা যদি মাইকের দিকে থাকে, আমি রব্বুল আলামিন ওর জীবনের গুনাহগুলিও মাফ করে দিলাম। জিবরিল আমিন বলেন, আল্লাহ তাআলা রহমান রহিম ওই পর্দার আড়ালে চিপায় চাপায় বসে তোমার কিছু বান্দি তোমাকে পাওয়ার জন্য দুনিয়ার সব কিছু ফেলে শীতের মধ্যে সন্তান দেখে স্বামী রেখে শুধু তোমার কোরআনের কথা শোনার জন্য রব্বুল আলামিন তারাও ওইখানে বসে পর্দার সহিত কথা শুনছে, তুমি তাদের ব্যাপারে কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল আমিন তুমি সাক্ষী থাকো, সকলকে সাক্ষী রাখো, আমি তাদেরকেও মাফ করে দিলাম। তাহলে বলেন তো সকলেই এই ময়দানে আসলে লাভ না ক্ষতি? চিৎকার করবেন, লাভ না ক্ষতি? কে বলেছে? আরো চিৎকার করে বলেন, কে বলেছে? সকল ক্ষমতার মালিক কে? হায়াতের মালিক, রিজিকের মালিক, প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটা হরকত, প্রত্যেকটা নিয়ামত নিয়ে এই পৃথিবীতে চলার জন্য ক্ষমতা দিয়েছে কে? একথা দৃঢ় বিশ্বাস আছে তো? আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের ব্রেনে আমাদের কলিজায় তুমি এবং তোমার রাসূলকে রেখে আজকের এই দ্বি মাহফিলকে কামিয়াবির জন্য এখানে বসে আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছো। এই জন্য সকলেই দিল থেকে আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে মা এবং বাবার এই পৃথিবীতে কতটা আল্লাহ পাক তাদেরকে দামি করেছেন, তোমার উপর তাদের কি কর্তব্য, এ ব্যাপারে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনানোর চেষ্টা চালাবো। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম খুলে দেখেন, সূরাতু বনী ইসরাঈলের মধ্যে
রব্বুল আলামিন 23 নং আয়াতের মধ্যে বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষ একটা কথা খুব ভালো করে শুনে রাখবে, এই পৃথিবীকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, সর্বপ্রথম পৃথিবীর জমিনে তোমরা চলবে, আমি রবের ইবাদত করবে। চিৎকার করে বলেন, কার ইবাদত করবে? আল্লাহ পাক বললেন, আমার ইবাদত করবে। আমার ইবাদত করার পরে পৃথিবীর জমিনে সর্বপ্রথম তোমার উপরে যেই দায়িত্ব আমি রব্বুল আলামিন চাপিয়ে দিয়েছি, সেটা হলো তুমি তোমার মায়ের, তোমার বাবার খেদমত করবে। ঠিক না? কারণ হলো আমি আপনাদেরকে মায়ের কষ্টের ব্যাপারে ছোট একটি ঘটনা শোনাতে চাই। ঘটনাটা শুনলে আপনাদের দিল কেঁদে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ব্যাপারে বলেছেন, ও পৃথিবীর মানুষ, সূরাতুল লুকমান খুলে দেখেন, রব্বুল আলামিন বলেন 14 নং আয়াতে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি রব্বুল আলামিন পৃথিবীর মানব মণ্ডলীকে ওসিয়াত করেছি, উপদেশ দিচ্ছি, তুমি তোমার মায়ের ব্যাপারে, তোমার বাবার ব্যাপারে সচেতন হও। মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন নই বললেন, রব্বুল আলামিন মায়ের খেদমত কেন করতে হবে? আল্লাহ পাক বলেন, শোনো, তোমার মা তোমাকে পৃথিবীর জমিনে আনার জন্য 3টি কষ্ট ধারণ করেছে। কয়টি? 3টি কষ্ট ধারণ করেছে। এই কষ্ট ধারণ করার পরেও ক্ষান্ত হয়নি। তোমাকে 10 মাস পর্যন্ত গর্ভে ধারণ করেছে। তোমাকে 10 মাস পর্যন্ত গর্ভে ধারণ করার পরে তোমার মা তোমাকে পৃথিবীর মুখ দেখিয়েছে। এরপরে আবার তোমাকে 2 বছর যাবত মায়ের দুধের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন পরিচালনা করেছে। এরপরে মা তোমাকে ভুলে যায়নি। ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই। ছেলেটির নাম ছিল সোহাগ। নাম কি? এই ছেলেটি একবার একজন বৃদ্ধ মানুষের বাড়ির সামনে দিয়ে পায়চারা করছে, হাঁটাহাঁটি করেছে। আহারে সোহাগ, সকালবেলা সোহাগ ওই বাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি করে, বৃদ্ধ মহিলা দরজা খুলে দেখে বাচ্চাটি, ছোট বাচ্চা, একবার এদিকে যায় আর একবার ওদিকে যায়। দাদি ডাক দিল, সোহাগ বাচ্চা এদিকে আসো, তোমার নাম কি? ডাক দিয়ে বলে, দাদু আমার নাম সোহাগ। বাড়ি কোথায় তোমার? ডাক দিয়ে বলে, আমার বাড়ি হচ্ছে দাউদকান্দি। তুমি এখানে ঘোরাফেরা করো কেন? ডাক দিয়ে বলে, দাদু ছোটবেলায় পৃথিবীতে যখন আমি আগমন করলাম, বাবাকে দেখি নাই। বাবা কেমন ছিল জানি না, বাবার চেহারাটা পর্যন্ত দেখার সুযোগ আমার হয়নি। দাদি বললেন, তাহলে তুমি এখানে কিভাবে এসলে, কি জন্য এসেছো? সোহাগ ডাক দিয়ে বলে, দাদু ছোটবেলা থেকে জন্মের পরেই দেখেছি মা বাড়িতে বাড়িতে মানুষের বাসায় কাজ করে আর আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে যায়। মানুষ আমাকেও খুব অবহেলা করে, আমার মাকেও খুব অবহেলা করে। সোহাগ ডাক দিয়ে বলে, দাদি এই জন্য আমার মা আমাকে অমুক মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, কিন্তু আমার খাওয়ার কোনো ব্যবস্থা নাই। বোর্ডিং এর টাকা দিতে পারে না, আমি খাবো কিভাবে? দাদু ডাক দিয়ে বলে, সোহাগ তুমি খাবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই দাদির কলিজার মধ্যে সোহাগের ব্যাপারে মহব্বত ঢেলে দিলেন। সোহাগকে বললেন, সোহাগ আজকে থেকে তুমি আমার বাড়িতে খাবে। আল্লাহ রাব্বুল আলামিন, সোহাগ ছোট নাবালক বাচ্চা। এরপরে দাদু জিজ্ঞাসা করলেন, তোমার মা কোথায়? সোহাগ ডাক দিয়ে বলে, দাদি আমার মা আমাকে হুজুরের কাছে রেখে মা চলে গেছে বাড়িতে। কবে আসবে তোমার মা? বলে, জানি না। কি করে তোমার মা? আমার মা বাড়িতে বাসায় বাসায় মানুষের কাজ করে। সোহাগ এ কথা বলে আর কাঁদে। দাদি বলে, সোহাগ তুমি কেঁদো না, তুমি আমার বাসায় খাবে, আমার বাসায় থাকবে, তোমার পড়ালেখার সকল খরচ আমি নিব।
সোহাগের খাবার ব্যবস্থা হয়ে গেল। একদিন শুক্রবার, সোহাগ বলছে, দাদি আজকে একটু বাড়িতে যাব। দাদি বললেন, যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়ে দেখে আসো মায়ের অবস্থা। সোহাগ বাড়িতে চলে গেল। সকালবেলায় বাবা তো নেই। বাড়িতে যাওয়ার পরে পৃথিবীর মানুষ লক্ষ্য করে শোনো, তোমার মা তোমাকে কিভাবে লালন পালন করেছে। সোহাগ বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে গিয়ে দেখে মায়ের ঘরের দরজা বন্ধ, ভিতর দিয়ে লক করা। বারবার দরজা আঘাত করে, ভিতর থেকে দরজা খুলে না, কিন্তু কান্নার আওয়াজ আসে। গুনগুন করে ভিতরে কে যেন কাঁদে। ও পৃথিবীর মানুষ, তোমার মা তোমাকে এত বড় করার জন্য কতই না কষ্ট করেছে, একটু লক্ষ্য করে শোনো। কোনদিন তুমি সে কথা চিন্তাও করনি। আহারে, সোহাগ যখন বারবার ঘরের দরজা চাপড়াইতেছিল, ভিতর থেকে কোনো আওয়াজ নেই, শুধু গুনগুন করে আওয়াজ আসে, কান্নার আওয়াজ। বারবার চিৎকার করে সোহাগও কাঁদে, ভিতর থেকে কান্নার আওয়াজ। এরই মধ্যে পাশের বাড়ির একজন চাচি এসে বলে, সোহাগ কি হয়েছে, তুমি কাঁদো কেন? বলে, চাচি বারবার ঘরের দরজা আমি নক করছি, কিন্তু ঘর থেকে আওয়াজ নেই। ওই চাচি ডাক দিয়ে বলে, সোহাগ তোমার মা গতকাল যেই বাসায় কাজের জন্য গিয়েছিল, ওই বাড়ির মালিক তোমার মাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে আর চুরির অপবাদ দিয়ে